419 যাত্রী নিয়ে সকালে সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। প্রথম দিনে নির্ধারিত 14টি ফ্লাইটের মধ্যে এরই মধ্যে ছেড়েছে 6টি ফ্লাইট। এবছর মোট ৭৮,৫০০ যাত্রী হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। এবার হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে পবিত্র সফরে যেতে পারেন, সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। কোনো ঝামেলা হয়নি এবং যে ভলান্টিয়াররা আছে এরা যেভাবে আন্তরিকতাভাবে কাজ করছে, কোনো পয়সা করিও চাই নাই, নেয়ও নেই। আমরা দিতে গেছি, পঞ্চ বলছে যে না ভাই আমাদের লাগবে না। আমার কাছে খুব ভালো লেগেছে, যেমন বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, অল্প 2 থেকে হয়তো 5 মিনিট হয়নি লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব যে ইন ফিউচারও আমাদের সরকার এইভাবে কাজ করে যাবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, আমাদেরকে জানাবেন যে আজ কতজন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীরা কি বলছেন? ধন্যবাদ তমা। আজকে অর্থাৎ হজ যাত্রার প্রথম দিনে কিন্তু ৫,৬৬১ জন মানুষ কিন্তু হজের উদ্দেশ্যে আজকে রওনা করবেন। এরই মধ্যে কিন্তু 6টি ফ্লাইট এরই মধ্যে রওনা হয়ে গেছে। এই কিছুক্ষণ পর অর্থাৎ 11:35-এ কিন্তু আরেকটি ফ্লাইট উড্ডয়ন করবে এবং আজকে টোটাল পরবর্তীতে 8টি সহ টোটাল আজকের দিনে কিন্তু 14টি ফ্লাইট বাংলাদেশ থেকে কিন্তু হজের উদ্দেশ্যে রওনা করবেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবং যেমনটি আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু হজ যাত্রীরা একটি বিশাল লাইনে দাঁড়িয়েছেন। তারা কিন্তু মূলত এখানে ইমিগ্রেশন প্রসেস আসলে সম্পূর্ণ করার জন্যই কিন্তু তারা এখানে আসলে একটা দীর্ঘ সারিতে দাঁড়িয়েছেন এবং আমরা ভেতরে গিয়েছিলাম, আমরা কথা বলেছি তাদের সাথে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই কিন্তু ইমিগ্রেশন তারা শেষ করতে পারছেন। এছাড়া তার এক প্রকার এই যে ব্যবস্থাপনায় কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি কিন্তু তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে হজ যাত্রীদের নিরাপত্তা বা তাদের আসলে সুবিধার জন্য সর্বোচ্চ সুবিধাটুকু কিন্তু তাদেরকে আসলে প্রদান করা হচ্ছে। এছাড়া সর্বোচ্চ সুবিধাটুকু কিন্তু তাদেরকে প্রদান করা হচ্ছে। এছাড়া আমরা এখানে কয়েক স্তরের নিরাপত্তাও কিন্তু আমরা এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে, তারা কিন্তু বেশ তৎপর এবং পুরো এই হজ ক্যাম্প কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, যে আসলে কোথাও কোনো বিশৃঙ্খল হলে যেন তারা সঙ্গে সঙ্গে সেটি সমাধান করতে পারে। এছাড়া এখানকার যে ইমিগ্রেশন প্রসেস এই মুহূর্তে আপনারা দেখছেন, এই প্রসেস শেষ করার পরে কিন্তু এখান থেকেই কিন্তু তাদেরকে বাসে করে আসলে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কিন্তু সরাসরি তারা বিমানে উড্ডয়ন করবে। তো এই ছিল রাজধানী আশকোনা থেকে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। রাফিদ, ধন্যবাদ আপনাকে।